সময় বৃষ্টি যথেষ্ট বেগ দিয়েছিল, অনেক কষ্ট করে ধান চাষ করতে হয়েছে, রোয়া ধান পেকেছে, ফসল ভরে গেছে মাঠে। এই অবস্থায় যদি বিঘার পর বিঘা জমিতে কেউ আগুন ধরিয়ে দেয়, 6 বিঘা জমির ধানে দেখুন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বালতি এনে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ততক্ষণে ধান অনেকটাই পুড়ে গেছে, অনেক ধান পুড়ে গেল। বীরভূমের কঙ্কালীতলার আদিবাসী পাড়ায় সারা বছর কষ্ট করে যে ফসল ফলানো হয়েছে, সেই ফসল এক রাতেই পুড়ে ছাই। কিন্তু কিভাবে আগুন লাগানো হলো? আমরা সন্ধ্যেবেলায় এসেছিলাম, সব ঠিক করলাম, ভাগালাম, তারপরে বাড়িতে গেলাম, দিয়ে শুয়েছি। পরে 10টার সময় একজন পাশা থেকে দুজন শীষ দেখতে পায় আগুনে। ওরা এসে দেখলো, যে ওরা আমাদেরকে ডাকলো, তারপরে ফায়ার ব্রিগেড আনা হলো। আর এইসব সব পুড়ে এখনো ঝরানোই হয়নি। একটি ধান জড়াতে পারি না, সেটা আমি চাই কে করলো তদন্ত করা হোক। আমি তো কাউকে নাম করতে পারবো না, কেউকে তো দেখি নাই। হ্যাঁ, কে করেছে না করেছে এটা আমি বলতে পারবো। কি মনে হচ্ছে আপনার? আর মনে হচ্ছে সবাই মনে হয় ধরান হয় বটে, এটা ধরিয়ে দিয়েছে কেউ ধরিয়েছে, তাছাড়া ভিজে ছিল, এতটা ধরতো না। অদৃষ্ট ছাড়া আর কাকেই বা দুষবেন? দেখতেও পাননি, জানতেও পারছেন না, বুঝতেও পারছেন না কারা কোন আক্রোশে বিঘার পর বিঘা জমির ধানে আগুন লাগিয়ে দিয়েছেন। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, বীরভূমের কঙ্কালীতলার এই আদিবাসী পাড়ায় 6 বিঘা জমির ধান আগুনে পুড়ে গিয়েছে। বোঝা যাচ্ছে ভেজা ধানে কেরোসিন স্প্রে করে আগুন লাগানো হয়েছে, কিন্তু কারা করলো? দেখো, একদমই প্রথমে যেটা বলতে সব থেকে একদম মর্মান্তিক যে ঘটনা, এই যে চাষি যে কথা বলছে, যে পরিবার, তারা কিন্তু একদম ভাগ জমিতে চাষ করে, অর্থাৎ কোন এক মালিকের জমি, সেই জমি নিয়ে তারা চাষ করে, এবং সেই চাষ করার জন্য ধান কিন্তু তারা বাড়িতে এনে মজুত করেছিল, অর্থাৎ পালুই করেছিল। এবং সেই পালুয়ে কেউ বা কারা, একদমই স্পষ্ট করে কিন্তু পরিবার বলতে পারছে না যে কারা স্প্রে করেছে কেরোসিন, এবং রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়ে গেছে। তাদের সঙ্গে যে গ্রামের আর 5টা লোকের সম্পর্ক ভালো, সেটাও কিন্তু তারা জানাচ্ছে যে কারা কেন করলো সেই বিষয়টা তারা পরিষ্কার করে বলতে পারছে না। তারা শুধু এইটুকু জানাচ্ছে ধান একদমই ভিজে ছিল, কারণ গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, সেই কারণে ধান ভিজে ছিল, এবং সেই জন্য কিন্তু ধানে কোনোভাবেই আগুন লাগা সম্ভব নয়। এবং ওখানে গেলে বোঝা যাচ্ছে যে কেরোসিনের গন্ধ উঠছে, অর্থাৎ কেরোসিন স্প্রে করেই যে আগুন লাগানো হয়েছে, এটা কিন্তু পরিবার বা যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু একদম স্পষ্ট করেই বলেছে। এবং যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি, পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা কিন্তু অভিযোগ দায়ের করবে, এবং পুলিশ যেন তদন্ত করে বার করে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এত বড় ক্ষতি কারা করলো তাদের। ইন্দ্রজিৎ, এই যে পরিবারের ক্ষতি হলো, 6 বিঘা ধান মুখের কথা নয়, সেই ধান, এই ধানের উপর এই পরিবার নির্ভর করে। এই ধান তুলে পরের জমিতে এই ধান চাষ করে সেই ধান তুলে গাদায় রেখেছিলেন, সেই ধানে আগুন লাগলো। যে ক্ষতি হলো, প্রশাসন কি এগিয়ে আসবে? দেখো, ইতিমধ্যেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা যেটা জানিয়েছে তারা যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের পাশে দাঁড়ানোর। এমনকি সরকারের যে সমস্ত চাষিদের পাশে থাকার জন্য যে সমস্ত টাকা বা যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেই সমস্ত প্রকল্পের আওতায় ওই চাষিকে নিয়ে আসা হবে। পাশাপাশি যদি ব্যক্তিগতভাবে পঞ্চায়েত থেকে কোনো সহযোগিতা করা যায়, সেটাও করা হবে। এমনকি বোলপুর ব্লকের বিডিওকেও এই বিষয়ে জানানো হবে, তিনিও যদি কোনো কিছু সাহায্য করতে পারেন ওই পরিবারকে, সেটাও দেখা হবে বলে জানানো হয়েছে পঞ্চায়েত। ধন্যবাদ ইন্দ্রজিৎ, আমাদেরও নজর থাকবে প্রশাসন কিভাবে এগিয়ে আসে, প্রশাসন কিভাবে এই সর্বহারা পরিবারের পাশে দাঁড়ায়। কতটা জমির ধান এটা? জমি 6 বিঘে। 6 বিঘে জমির ধান? হ্যাঁ, পুরোটাই ছিল? পুরোটাই ছিল, একদম পুরো ক্ষতির পুরো শেষ একবার। হ্যাঁ, দুটো পালুই, কেরোসিন বা ডিজেল ছাড়া, যে ঘর তো ভিজে ছিল, কদিন জল হয়ে গেল, অত তাড়াতাড়ি তো লাগতো না।